আসসালামু আলাইকুম। ম্যারেজ কেবির থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। দেখতে, দেখতে আমরা ৪০ তম পর্বে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো প্রবাসী বনাম দেশি পাত্র-পাত্রীর মধ্যে পার্থক্য। বা আসলে প্রবাসী পাত্র ভালো নাকি দেশি পাত্র-পাত্রী ভালো সেই ব্যাপারটা আ প্রায়ই প্রায় মেক্সিমাম সিভিতে একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে আসে। আমাদের সঙ্গে যারা যোগাযোগ করেন। তো দেশি অনেকে আছে দেশি বিয়ে দিবেন না বিদেশি বিয়ে দিবেন এই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। অনেকে দেখা যায় যে বিদেশি পাত্রর কথা বলেন। পরে কয়েকদিন পরে আবার রিকোয়ারমেন্ট চেঞ্জ করেন যে ভাই দেশেই দেখেন। অনেকে আবার দেশের বাইরে থেকে বলেন দেশি পাত্রে দেশে দেখেন। আবার কয়েকদিন পরে বলেন না আমার উন্মুক দেশে লাগবে। অনেক ব্যাপার থাকে। তো এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আসলে বাস্তবতাটা হলো কি যে ভালো বা খারাপ নির্ভর করে মানুষ, পরিস্থিতির উপর, লোকেশনের উপর না। তবে ২ ক্ষেত্রেই স্বাভাবিক কিছু পার্থক্য থাকে যেটা আমাদের বোঝা জরুরি। কারণ জীবনধারা ও পরিবেশ একটা ব্যাপার থাকে যেটা প্রবাসী জীবনের ক্ষেত্রে কিন্তু ভিন্ন সংস্কৃতি, ভিন্ন নিয়ম, ব্যস্ত এবং স্বনির্ভর জীবন। অনেক কাজ বা প্রায় সব কাজই নিজে, নিজে করতে হয়। সামাজিক কাঠামো আলাদা। দেশি জীবনের ক্ষেত্রে কি পরিবার কেন্দ্রিক পরিবেশ, আত্মীয়স্বজনের উপস্থিতি থাকে, পরিচিতি বা পরিচিত সামাজিক একটা ব্যবস্থা থাকে। এই যে সহায়তা এই যে ব্যাপারটা এটা পারিবারিকভাবে সহজলভ্য হয়। আবার পারিবারিক বাস্তবতাটা কি হয়? প্রবাসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বিয়ের পর দ্রুত শিফট করে ফেলতে হয়। তারপর পরিবার থেকে দূরে থাকতে হয়। একাকিত্বে থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। দেশে বিয়েতে কি যে পরিবার এবং সামাজিক সাপোর্টটা বেশি থাকে। মানিয়ে নেওয়াটা তুলনামূলক সহজ হয়। পরিবারের সম্পৃক্ততা বেশি থাকে। আবার আর্থিক দৃষ্টিভঙ্গিরও একটা আছে যে প্রবাসে থাকলে সাধারণত বেশি আয় হয়, জীবনমান উন্নত হয়। কিন্তু বাস্তবে সবসময় এটা সবার জন্য হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে অনেক বেশি খরচ হয়, কাজের চাপ বেশি থাকে। সবসময় সবার জন্য সঞ্চয়টা সহজ হয় না। কিন্তু দেশে আয় তুলনামূলক কম হতে পারে কিন্তু খরচ এবং বাস্তবতা ভিন্ন। আবার মানসিক একটা বা আবেগিক একটা ব্যাপার থাকে। মানসিক আবেগিক একটা যে ব্যাপার সেটা হলো প্রবাস জীবনে অনেক সময় এমন হয় যে আ সামাজিক যে বৃত্তটা এটা ছোট। মানে এটা মানে একদমই দেখা যায় যে একা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজে, নিজে সব সামলাইতে হয়। মানসিক চাপ অনেক বেশি থাকে। দেশে থাকলে পরিবারটা কাছে থাকে, সামাজিক মেলামেশা সহজ হয় বা আবেগিক বা এই যে সাপোর্টটা, মানসিক সাপোর্টটা বেশি পাওয়া যায়। আর সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। প্রবাসী বিয়ে হলে যে থাকে যে নতুন দেশে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার। অনেকে আছেন যে হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, উনি বিদেশী লাগবে। বাট পড়াশোনা হয়তো এইচএসসি করেছে, ইংলিশ ভালো না বা কমিউনিকেশন স্কিল ভালো না। উনার বিদেশে বিয়ে দেয়া লাগবে। আচ্ছা ভালো কথা বিয়ে দিলেন। কিন্তু ওইখানে গিয়ে তো তাকে মানায় নিতে হবে। হাসব্যান্ড সারাদিন বাইরে কাজ করবে। সে সারাদিন একা, একা বসে থাকবে। আপনি দেখবেন যে অনেকে যারা দেশের বাইরে থাকে তারা ব্লগস তৈরি করে। যে পাশের বাসায় কে থাকে বা উপরতলায় নিচতলায় কে থাকে। আমাদের ঢাকায়ই তো এই অবস্থা। যে উপরের তলায় বা নিচের তলায় কে থাকে আমরা জানি না। তো এইখানে বাংলাদেশে তাও কথা বলা যায় বা সালাম দেওয়া যায়। ওই দেশে তো এই সুযোগও নাই। আশেপাশে কোথাও কারো সঙ্গে কথা বলার সুযোগ থাকে না। ভাষা সংস্কৃতির অনেক পার্থক্য থাকে। কাজের অনেক বেশি চাপ থাকে। অনেক সময় দেখা যায় বিয়ে হওয়ার পরে আইনি বা ভিসার জটিলতা থাকে। ফলে দেখা যায় যে বিদেশে যাওয়া কঠিন হয়ে যায়। আবার দেশে বিয়ে হলে সম্ভাব্য কিছু প্রশ্ন থাকে যে ক্যারিয়ার এক্সট্রা স্থিতি থাকে। আবার পারিবারিক হস্তক্ষেপের একটা ব্যাপার থাকে, আর্থিক পরিকল্পনার ব্যাপার থাকে। প্রতিটি ক্ষেত্রে আসলে আলাদা, আলাদা বাস্তবতা আছে। তো ভুল ধারণা থেকে একটু সতর্ক হইতে হবে যে অনেকে মনে করেন যে প্রবাস বা দেশের বাইরে যাইতে পারলেই পারফেক্ট। দেশে দেশেই কম সুবিধা। এই ব্যাপারগুলা আমাদের সবার জন্য সত্য না। আছেন অনেকে বিদেশে গিয়ে ভালো করছেন বা কারেন্সি যদি কনভার্ট করেন সেক্ষেত্রে হয়তো ভালো হয়। কিন্তু যারা আরাম-আয়েশে বাংলাদেশে জীবনযাপন করছেন বা দেশে জীবনযাপন করছেন, বিদেশে গিয়ে আরাম-আয়েশে বসে, বসে খাবেন এই সুযোগটা সবার জন্য হয় না। আর এই চিন্তা আসলে বাস্তবসম্মত নয়। চরিত্র, দায়িত্ববোধ, মানসিকতা এগুলোই আসল বিষয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি ভাববো? নিজেকে প্রশ্ন করতে হবে যে, আমি কোন জীবনধারায় স্বাচ্ছন্দ্য বোধ করি? দূরে যে থাকবো পরিবার থেকে, সমাজ, আত্মীয়স্বজন সবার থেকে ইভেন আমার কথা বলাটাও হয়তো সংকীর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দূরে থাকার মানসিকতা আছে কিনা? ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার কিনা? লোকেশন নয়, মানুষটি কেমন?
আর একটা ব্যাপার থাকে যে বিদেশ তো ভালো। এক হলো যে দেশের অনেকে ভালো লাগে না বা এই দেশের কালচার বা অনেকের আছে যে আইন বা অনেক ব্যাপারে অনেকের জীবনের বাস্তবতা একেক রকম। তো বিদেশে চলে যেতে চান। ভালো এখন তো আসলে টেকনোলজি সহজ, কমিউনিকেশন সহজ। সারাদিন ভিডিও কলে ফ্যামিলির সঙ্গে কানেক্টেড থাকা যায়। তো খুব একটা অসুবিধা হয় না। তো মানে মানে এখন দূরটাও দূর মনে হয় না। যদিও ওইখানে গিয়ে ব্যস্ততা লাইফ থাকে। তারপরেও চিন্তা করতে পারেন বিদেশের লাইফ একটা অন্যরকম লাইফ। মানে নিরাপদ থাকে। তো প্রবাস বা দেশ আসলে কোনটাই স্বয়ংক্রিয়ভাবে ভালো হয় না। আসলে সাফল্যটা নির্ভর করে যে বোঝাপড়া, মূল্যবোধ, দায়িত্বশীলতা, বাস্তব প্রত্যাশা। লোকেশন জীবনকে প্রভাবিত করে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখে মানুষের আচরণে। কারণ আমরা অসংখ্য বিদেশি প্রোফাইল পাই। যেখানে হয় যে আমরা দেখি আ ডিভোর্স হয়েছে হিউজ মানে বিদেশে ডিভোর্স হচ্ছে। তো সব যদি ভালোই থাকতো তাহলে তো এত বেশি ডিভোর্স হতো না। আবার অনেকে আছে খুব ভালো আছে। সেটাও সত্য। তো আসলে ভালো-মন্দ সব জায়গায় মিলেই আছে। তো বেসিক কয়েকটা জিনিস উল্লেখ করলাম। সেগুলো চিন্তা ভাবনা করে যদি পজিটিভ হন বা নেগেটিভ হন চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবেন ইনশাআল্লাহ।